আঙ্কেল এই নেন আপনার বেতনের টাকা। মা, আমার বেতন তো 10,000 টাকা, কিন্তু আপনি আমাকে 1 লক্ষ টাকা দিচ্ছেন কেন? আঙ্কেল এত কথা বলার সময় আমার কাছে নাই গে। আমি বলছি আপনাকে টাকাটা রাখার জন্য, আপনি টাকাটা রাখেন। আশেপাশে কেউ দেখে ফেলাইলে আবার সর্বনাশ হয়ে যাব। ধরেন টাকাটা, ধরেন ধরেন। কি ব্যাপার, আমার বেতন তো 10,000 টাকা, কিন্তু ম্যাডাম আমাকে 1 লক্ষ টাকা দিল। আমাকে ফাঁসানোর চিন্তা ভাবনা করতেছে না তো? যাক, পরেরটা পরে আমি দেখব। আমি টাকাটা রাখা দিই। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, স্যার কি আমার টাকা দেখে ফেললো নাকি? দেখে ফেললে তো না জানি কি যেন একটা সর্বনাশ হয়ে যায়। ঠিক আছে, দেখি আমি উপরে যাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে ইমার্জেন্সি ডাকলেন? হ্যাঁ, আপনাকে ইমার্জেন্সি ডাকছি। সুইটি ম্যাডাম, আমার অফিসে কি হচ্ছে? কি করছেন আপনি এসব? স্যার আপনি এসব কি বলতেছেন? আমি অফিসে কি করছি মানে? আপনার কথা তো আমি কোনো কিছু বুঝতেছি না। আপনি কি বুঝতেছেন না আমার কথা, নাকি বুঝেও না বুঝার ভান ধরতেছেন? কোনটা? স্যার আপনি বিশ্বাস করেন আমি কোনো কিছুই জানি না। আপনি যদি আমাকে একটু খুলে বলতেন তাহলে হয়তো ভালো হইতো স্যার। আপনাকে এখানে কি খুলে বলবো বলেন? এখানে খুলে বলার মতো কি আছে? আপনি যা শুরু করছেন এটা আপনার কাছ থেকে কখনোই আশা করি নাই। আপনাকে আমার নিজের আপন ছোট বোন মনে করে এত বড় একটা জায়গায় স্থান দিলাম, আর সেই আপনি কিনা আমার সাথে গাদ্দারি করতেছেন। স্যার আপনি এসব কি বলতেছেন? আমি সত্যি আপনার কথার কোনো কিছুই বুঝতেছি না। আর আমি এই অফিসে চাকরি নেওয়ার পর থেকে এমন কোনো কাজ করি নাই যেটা অফিসের কোনো ক্ষতিগ্রস্ত হবে। স্যার আমি অফিসটাকে নিজের অফিস মনে করি। এই অফিসটাকে আমি অনেক সম্মান করি, অনেক প্রাধান্য দিই। কারণ এই অফিস থেকে আমার রিজিক উৎপন্ন হয়, এই অফিস থেকে আমার ফ্যামিলি চলে, অফিস থেকে আমি অনেক কিছু পাচ্ছি। তাহলে স্যার কেন আমি এমন কোনো কাজ করব যাতে অফিসের কোনো ক্ষতি হোক? স্যার আমি এমন কোনো কাজ করি নাই যেটা অফিসে ক্ষতিগ্রস্ত হয় কিংবা হবে। স্যার প্লিজ আমি আপনাকে আবারও অনুরোধ করছি, আপনি আমাকে একটু খুলে বলেন তো কি হয়েছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি নিজের ভুলটা নিজে স্বীকার করবেন না, তাই তো? আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আমাদের যে সিকিউরিটি গার্ড আছে তার বেতন কত? সিকিউরিটি গার্ডের বেতন তো স্যার 10,000 টাকা। ও আচ্ছা, সিকিউরিটি বেতন 10,000 টাকা। তাহলে আমাকে একটা কথা বলেন তো, আপনি সিকিউরিটিকে 1 লক্ষ টাকা কেন দিলেন? এখন আমি বুঝতে পারছি। এই যে মাঝে মাঝে আমার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায়, এই টাকাগুলো যে কোথায় যায় এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমার অফিস থেকে যে মাঝে মাঝে মালামাল চুরি হয়ে যায়, ওইগুলো আপনি সিকিউরিটিকে বেশি বেশি বেতন দিয়ে, ঘুষ দিয়ে আমার অফিস থেকে যে আপনি আমার অনুপস্থিতিতে মালগুলা সরান, এটা আমার এখন খুব ভালো করে বোঝা হয়ে গেছে। স্যার এটা আপনি কি বলতেছেন? আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যায়গা, মালামাল চুরি হয়ে যায়গা, আর সে চুরির দায় আপনি আমাকে দিতেছেন? স্যার বিশ্বাস করেন আপনার অ্যাকাউন্ট থেকে আমি কোনো টাকা চুরি করি নাই, আপনার কোনো মালামালও আমি চুরি করি নাই। আমি স্যালারির বাইরে আপনার অফিস থেকে একটা খানা কুড়ি টাকাও আমি নেই নাই। স্যার আপনি একটু আগে বললেন না যে আমি সিকিউরিটি গার্ডকে কেন 1 লক্ষ টাকা দিলাম? হ্যাঁ আমি 1 লক্ষ টাকা ওনাকে দিয়েছি। সেই টাকাটা আমি আপনার অ্যাকাউন্ট থেকে নেই নাই, সেই টাকাটা আপনার অফিস থেকেও নেই নাই। আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে তুলে সিকিউরিটি গার্ডকে আমি 1 লক্ষ টাকা দিয়েছি। স্যার সবই বুঝলাম, কিন্তু সিকিউরিটি গার্ডকে আপনি 1 লক্ষ টাকা কেন দিলেন? স্যার তাহলে কেন 1 লক্ষ টাকা দিছি আপনি শুনেন। আমি বুঝতে পারছি বাবা, 1 লক্ষ টাকার জন্যে মেয়ের বিয়েটা হবে না বোধহয়। না বাবা, আমার কাছে কোনো টাকা নাই। তুমি তো জানো আমি মাসে 10,000 টাকা পাই, সেই টাকা থেকে কিছু টাকা গোছায় রাখছিলাম মেয়ের বিয়ের জন্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলেপক্ষ তো 1 লক্ষ টাকা না হলে ওরা বিয়েতে রাজি হচ্ছে না। না বাবা, আমি ছাড়কে বলতে পারবো না, ছাড়ক থেকে তো অনেক টাকা আগে নিয়ে রাখছি, সেটাই তো আমি পরিশোধ করতে পারিনি। ঠিক আছে বাবা, আল্লাহ কিছু না কিছু একটা ব্যবস্থা করে দিবে। আর যদি নাই হয় তাহলে ছেলে পক্ষকে আমি বুঝিয়ে বলবো যে টাকার জন্যে আমি মেয়েকে বিয়ে দিতে পারতেছি না। ঠিক আছে বাবা, রাখলাম, চিন্তা করো না বাবা। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। এখন স্যার বুঝতে পারছেন আমি ওই সিকিউরিটি গার্ডকে কেন 1 লক্ষ টাকা দিয়েছি? তার চেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, আমি অফিসে যখন চাকরি নিই তখন আমার এই পোশাক আশাক দেখে, আমার ফ্যামিলি স্ট্যাটাস দেখে আমাকে এই কোম্পানি থেকে বলা হয়েছিল কি জানেন, আমি নাকি কোম্পানিতে চাকরি করতে পারবো না, আমি নাকি কোম্পানির ম্যানেজার হওয়ার যোগ্য না। কিন্তু সেই সিকিউরিটি আঙ্কেলের রিকোয়েস্টে আমার চাকরিটা হয়। আজকে চাকরি করে না আমি স্বাবলম্বী হয়েছি, আমি অনেক টাকার মালিক হয়েছি। আর সেই টাকা থেকে আমি সিকিউরিটি আঙ্কেলকে 1 লক্ষ টাকা দিয়েছি ওনার মেয়ের বিয়ের জন্য। স্যার
আমি আপনার কোম্পানি থেকে টাকা চুরি করে নিয়ে নিই, আমি আমার নিজের টাকা থেকে সিকিউরিটি আঙ্কেলকে আমি টাকা দিছি। আর আমার বিপদের দিনে সিকিউরিটি আঙ্কেল আমাকে যে উপকার করছে সেটা স্যার ভুলার মতো না। এখন স্যার আপনিই বলেন তো, আমি কি 1 লক্ষ টাকা দিয়ে আমি কি ভুল করলাম? না সুইটি ম্যাডাম, আপনি কোনো ভুল করেন নাই। আর আপনি একটা কথা ঠিকই বলছেন। আর আপনার চাকরিটা ওই সিকিউরিটি আঙ্কেলের রিকোয়েস্টের কারণে হয়েছিল। যাই হোক, আপনি যেই কাজটা করছেন অনেক ভালো একটা কাজ করছেন, যেই কাজটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আর এই কাজটা করার দরকার ছিল আমার কাজটা আপনি করে দিছেন। এটা আমার পক্ষ থেকে, আমার কোম্পানির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করছেন। আমিও চেষ্টা করব, আঙ্কেলকে যতটুকু পারি আমি চেষ্টা করব। আর আপনার এই কাজ দেখে আমি পুরাই মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যান, আপনার কাজ করেন। ঠিক আছে স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে বোঝার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।